নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল দা, কসবা ল কলেজের পর এবার একেবারে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান IIM জোকা, সেখানে বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ উঠছে। আমি সত্যিই জানি না এর কি রিয়াকশন হতে পারে, এর প্রতিক্রিয়া কি হতে পারে। যদি প্রতি সপ্তাহে একটা করে যদি এই ধরনের হোস্টেল, তাতে যদি কসবা ল কলেজের মতন একটা নামি দামি কলেজ যেখানে উচ্চশিক্ষিতদের জায়গা হওয়ার দরকার, যারা উচ্চ মেধার ছেলে মেয়েদের যেখানে জায়গা হওয়ার দরকার, IIM জোকার মতন একটা স্বপ্নের জায়গাতে যদি এই ধরনের মানসিকতার লোক থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোথাও নিরাপত্তা নেই, যে যত বড় প্রতিষ্ঠান হোক। এটা কোনো পাড়ার প্রতিষ্ঠান ছিল না। এর বয়েজ হোস্টেলে মেয়েরা ঢুকলো কি করে? এর এত বড় একটা প্রতিষ্ঠান, সেখানে বিনা রেজিস্ট্রেশন সাইনে ভেতরে ঢুকে গেল কি করে? হাজারো প্রশ্ন। আমি বলি যে হাজারটা সমস্যার পশ্চিমবঙ্গে একটা সমাধান। আপনার ভালো লাগতে পারে, না লাগতে পারে, প্রাসঙ্গিক মনে হতে পারে, অপ্রাসঙ্গিক মনে হতে পারে, সেটা হচ্ছে এই সরকারটাকে তাড়ান। এখানে ললেসনেস পুরোটা 100%। এখানে ল বলে কিছু নেই, আইনের শাসন নেই, শাসকের হাতে আজকে আইন নেই। কোর্ট বলেছিল না শাসকের আইন নেই, বলছে শাসকের হাতেও আজকে আইন নেই। আজকে ধর্ষকের হাতে আইন চলে গেছে, দর্শকের হাতে শাসক চলে গেছে। শাসক নিজেই আজকে ধর্ষক দ্বারা পরিচালিত। কি বলবেন, কি গালি দেবো, কত গালি দেবেন আপনি? অন্ডারের চামড়ায় তো সেগুলো রিফ্লেক্ট করে না, তাদের গায়ে অনুভবও হয় না। সারা বাংলার মানুষ চিঠি করছে, সারা দেশের মিডিয়া চিঠি করছে, বাঙালি আজকে নাকি যা ভাবে, ভারতবর্ষ নাকি আগামী দিন সেটা ভাবে। এটা পড়ে বড় হয়েছিলাম আমি। আমার পরবর্তী প্রজন্মকে একথা বললে জুতো পেটা করবে তারা আমাদের, যে এত বড় মিথ্যা কথা বলছো। আজকে বাঙালি হিসেবে রাজ্যের বাইরে গিয়ে নিজেকে বাঙালি বলতে লজ্জা হয়। আজকে পুরো রাজ্যটাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে একজন মানুষ। ধন্যবাদ সজল দা। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ দা, কি বলবেন? জোকার IIM এর মতন প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, তার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ উঠছে। বিজেপি বলছে রাজ্যে আইন শৃঙ্খলার কোনো ব্যবস্থাই আর নেই, শাসকের হাতেই আর আইন নেই। না, আমি তো সজল এক সময়কার ছাত্র নেতা ছিল জানতাম। সজল যে বিজেপিতে যোগ দিয়ে বেসিক বাস্তব বোধটুকু গুলিয়ে ফেলেছে, আমার দেখে খারাপ লাগলো। সজল তো এটা ভালো মতো জানে, নাকি ইচ্ছে করে এখন বিজেপির পিঠ বাঁচাতে হবে বলে ঘটনার দিকেই ঢুকলো না। এই IIM নামক শিক্ষা প্রতিষ্ঠানটি কাদের? কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ততক্ষণ ঢুকতে পারে না যতক্ষণ না সংশ্লিষ্ট সেই প্রতিষ্ঠান থেকে পুলিশকে কল করা হবে। ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড সেফটির দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের MHRD মন্ত্রক, মিনিস্ট্রি অফ এডুকেশন কি করতে রয়েছে? আজকে কসবার ঘটনায় যেরকম ভাবে রাজ্য সরকারের সমালোচনা এই সজলরা করেছে, এবং ঠিক করেছে। ক্যাম্পাসের মধ্যে যদি একজন মহিলা নিগৃহীত হন, একটা ছাত্রী নিগৃহীত হন, দায় সংশ্লিষ্ট সেই প্রশাসনের, দায় নিশ্চিতভাবে সরকারের নিতে হবে। আজকে যখন নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে, কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নৃশংস ধর্ষণ হচ্ছে, তখন দায় না নিয়ে যা কথার জাগলারি খেলা হচ্ছে, সম্পূর্ণ দায় কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে। কারণ তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে এই অভিযোগ আজকে একটা উঠছে না। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, IIT, BHU, নরেন্দ্র মোদী নির্বাচনী কেন্দ্র বেনারসে, সেইখানে গণধর্ষণ ঘটেছিল, 22 দিন FIR নেয়নি, কারণ নেতারা উত্তরপ্রদেশে বিজেপি ঘনিষ্ঠ বড় বড় নেতা, অমিত মালবিয়া। এখানে তো পুলিশে কমপ্লেন জানানোর সাথে সাথে অ্যাকশন হয়েছে, FIR হয়েছে, এনকোয়ারি চলছে, মেডিকেল চলছে, সমস্ত পুলিশের যেটুকু কাজ পুলিশ করবে। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কার? সেই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী, সেই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। শুধু এটা নয়, এই IIT এবং IIM গুলো হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে অপরাধের আখড়া। আপনি খেয়াল রাখুন, গত 1 বছরে IIT গুয়াহাটি, IIT খড়গপুর, শুধু 11 জন ছাত্রছাত্রী নৃশংসভাবে মারা গেছে এবং তাদেরকে আত্মহত্যা বলে চালানো হয়েছে। নাজিবের ঘটনা আমরা ভুলিনি। আর আজকে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি ভয়ানক অপরাধের রাজত্ব চলছে। এই যে কি পরমানন্দ জৈন না কি একটা জৈন আজকে। একটু থামাচ্ছি আপনাকে, অর্জুন সিং এর একটা মন্তব্য আপনাকে শোনাবো। অর্জুন সিং ধর্ষণ করলে গলা কেটে দেওয়ার নিদান দিচ্ছেন, একটু শুনুন অর্জুন সিং কি বলেছেন, তারপর আপনার প্রতিক্রিয়া নিচ্ছে।
বাংলায় যেভাবে রেপিস্ট বেড়ে যাচ্ছে, আজকে আমার বাড়ির মেয়েকে কেউ রেপ করবে, আমি অপেক্ষা করব কি মমতা ব্যানার্জি কত 15টা পিপি চেঞ্জ করে তাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দেবে? এখানে আইন মমতা ব্যানার্জির হাতে আছে, এখানকার আইন তৃণমূলের হাতে আছে, এখানকার আইন পুলিশের হাতে আছে। কি করবেন? ভারতবর্ষের সংবিধানে সেলফ ডিফেন্সের জন্য বলা আছে कि আমার যদি সম্পত্তি, আমার যদি মেয়ে, আমার যদি পরিবার কে যদি কেউ বলাৎকার করে, খুন করে, আমি সেলফ ডিফেন্সে তাকে তার সঠিক জবাব দিতে পারি। সে জবাব দেওয়ার জন্য বলে দিলাম, আপনি আমাকে চিন্তা করবেন না কি আপনার ভাইকে বললে আমার কোনো ভয় নেই। যদি আপনার বাড়ির কোনো মেয়েকে কেউ রেপ করে, সঙ্গে সঙ্গে পারলে তার গলা কাটো। অরূপদা কি বলবেন? হ্যাঁ, আমি অর্জুন সিং এর কথা, অর্জুন সিং এর এই অমৃত বচন সবচেয়ে ভালো শুনেছিল শ্রমিক ভট্টাচার্য। এই যে বিজেপির এখন রাজ্য সভাপতি হয়েছে, ওই যে ভাষা নিয়ে তেড়ে গেছিল, ওটা আপনি অন ক্যামেরা চালাতে পারবেন না। যে কুৎসিততম গালি, এবং সেই গালিগালাজ গুলো আবার কি জানেন, নারীকে কেন্দ্র করে, মানে একজনের মাকে উদ্দেশ্য করে গালিগালাজ। যে অনুব্রতর গালিগালাজ যেরকম ওই বিপ বিপ করে চালিয়েছিলেন, অর্জুন সিং এর গালিটা আপনাদের বিপ করে চালাতে হয়েছিল। তখন সে লোকসভার সাংসদ, আইন প্রণয়ন করে। লোকসভার সাংসদ হয়ে চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিল, আমি সব্যসাচী হচ্ছি, 2 হাতে চালাতে পারি। 2 হাতে গুলি চালানোর জন্য লোক সাংসদ নির্বাচিত করে না, 2 হাতে কলম চালানোর জন্য নির্বাচিত করে। আর তার জন্যই ব্যারাকপুরের মানুষ ওকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। এরা লুম্পেন রাজের ধারক ও বাহক। এই অর্জুন সিং এর ডায়লগ কোথায় থাকে? আজকে যখন এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়েছে, অর্জুন সিং বলবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তুমি ছাত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ? বলবে আইআইএম জোকা কর্তৃপক্ষ ব্যর্থ? আইআইএম জোকা কর্তৃপক্ষের গভর্নিং এর দায় কার? রাজ্য সরকারের না কেন্দ্রীয় সরকারের? সবার আগে তো অর্জুন সিং এর এই দাবিটা তোলা উচিত। তারপর আসলে রাজনীতির খোলা জলে মাছ ধরতে সকলেই চায়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির সরকার রং দেখে অপরাধীর বিচার করে না। তার জন্য মনোজিৎ ম্যাঙ্গোকেও জেলের ভেতরে যেতে হবে, একেও জেলের ভেতরে যেতে হবে। কারণ অভিযোগটা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এসছে, ঘটনা অপরাধ হওয়ার পরে পুলিশ তো সেখানেই কাজ করবে, কিন্তু অপরাধটা আটকানোর দায়িত্ব তো সেই সংশ্লিষ্ট ইনস্টিটিউটের, যে ইনস্টিটিউট রান বাই কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রক। ধন্যবাদ অরূপদা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। ডক্টর সুবীর হাজরা চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর হাজরা চৌধুরী, কসবা ল কলেজের 1 মাসও কাটলো না, একেবারে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা, তার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ উঠল। কেন এই প্রবণতা? অভিযুক্তদের ধরা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই প্রবণতা কিছুতেই কমছে না। পড়তে আসছে একজন, তার এই মনোবৃত্তি কেন হবে? কি মনে করছেন আপনি? এই প্রবণতায় যাওয়ার আগে একটা জিনিস বুঝতে হবে যে ধর্ষণ যে যারা করে তারা সাধারণত যে ধর্ষিতা তার চেনা জানা লোকই হয়, মানে অচেনা লোক দ্বারা ধর্ষণ কিন্তু খুব বেশি হয় না। 2 নম্বর হলো যে সারা পৃথিবীতে ধর্ষণের রিপোর্টিং খুব কম। আশ্চর্য হয়ে যাবেন, জাপানে মাত্র হয়তো 5% ধর্ষণ জাপানিরা রিপোর্ট করে। একটা মুশকিল হলো এই যে 5% রিপোর্ট করে, 95% রিপোর্ট করে না, এটা স্টাডি করা মুশকিল। ভারতবর্ষে এটা খুব জোর হলে 20%, অর্থাৎ 100টা ধর্ষণ হলে 20 জন রিপোর্ট করছে, বা তারও কম হতে পারে। অনেকে বলেছে সেটা নাকি 10-এরও কম, এবং বাদবাকি রিপোর্ট করছে না। এক্ষেত্রে এমন হতে পারে যে যেহেতু কিছু কিছু জায়গায় ধর্ষিতারা এগিয়ে আসছে রিপোর্ট করতে এবং সেটা রিপোর্টেড হচ্ছে, তাই জন্য বহু জায়গায় ধর্ষিতাদের মধ্যে সাহস আসছে গিয়ে রিপোর্ট করবার। এই যে লজ্জা লাগবে, সমাজ কি বলবে, আমার হ্যারাসমেন্ট হবে পুলিশের কাছে, এই যে লিগ্যাল প্রসিডিয়ার কোর্টে এতদিন ছুটতে হবে, হ্যাঁ, এইটা চিন্তার বাইরে তারা আসতে পারছে। লোকের মনে হয়তো ধর্ষিতার মনে সাহস আসছে, হ্যাঁ ও তো ধর্ষিত হয়ে রিপোর্ট করেছে, আমিও যাই, জানাতে পারছে। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।